তফসিল অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে রাত 8:15টায় বিমানে স্ত্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে জানান, কাল ভোরে হজরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সকাল 11টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেবে বিএনপি। নির্বাচন কমিশনের একটি অংশের ভূমিকার সমালোচনা করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান মাহাদি আমিন। 31 দফা রয়েছে, 31 দফায় কিন্তু সংস্কারের সবচেয়ে মৌলিক ভিত্তিগুলোকে ধারণ করে। সুতরাং আমরা বলেছি গণভোটে আমরা হ্যাঁর পক্ষে অবস্থান নেব। নোট অফ ডিসেন্ট এবং জুলাই চার্টারে আমাদের যে অবস্থানগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে নিব। যে বিষয়গুলোতে আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ থাকবে এবং সেটাই স্বাভাবিক গণতন্ত্রের, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সংসদে আলোচনা করব। লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে বেশি তো আমরাই চাই, কারণ আমরা চাই নির্বাচনটা বিতর্কমুক্ত হোক। আমরা চাই নির্বাচনে জনগণ দীর্ঘদিন পরে যে আবেগ, আকর্ষণ, অনুভূতি রয়েছে তার উপর ভিত্তি করে ভোট দিতে পারো। সেই পরিবেশ যেন সৃষ্টি হয়, তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চাই। দেখুন, প্রবেশের ব্যালেটের ক্ষেত্রে যেটা হয়েছে, অত্যন্ত একটা সুকৌশলে বা অপরাজনীতির একটি কৌশলের মাধ্যমে আমরা সেখানে দেখলাম ব্যালট বক্সের সিরিয়ালটাকে ম্যানিপুলেট করা হয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা পেতাম তাহলে এই ম্যানিপুলেশনটা হতো না।